আমাদের শুধু একটাই কথা ছিল, আমাদের শুধু ন্যায্য বিচারটুকু চাই। আমাদের কাছে ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসা হয়েছিল আসলে, কিন্তু আমরা পুরোপুরি রিফিউজ করি। আমাদের কথা ছিল যে আমাদের ওই অনুদানের প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন বিচারটুকু। সেটা আমরা প্রথম থেকে এখন পর্যন্ত আমরা এভাবেই আছি। তো আমরা নিজেদের উদ্যোগে আমরা অনেক সংগ্রহ করেছি, সংগ্রহ করে আমরা মোটামুটি একটি পরিপূর্ণ তথ্যচিত্র রেডি করে একেবারে সবগুলো ফুটেজ সহ আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে, সেখানে আমরা জমা দিয়েছি যে আমরাই সব ফুটেজ বের করে দিলাম, এখান থেকে শুধু একজন একজনকে আইডেন্টিফাই করে তারা গ্রেফতার করে এরপর অর্ডার রেসপন্সিবিলিটি অনুযায়ী বিচারের আওতায় নিয়ে আসা। তো এই কাজটুকুর জন্য আমরা আইসিটিতে আসলে ভরসা করে আছি এখনও, কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের দৃশ্যমান আসলে এখনও পর্যন্ত তেমন অগ্রগতি নেই। চিফ ছিল যে এলাকায় মোটামুটি আমাদের তিনজনকেই সবাই এই হিসেবে ভালোভাবে চিনতো, খেলাধুলা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কার্যক্রম, যেমন আপনার যদি বলি 2019 সালের বনানীর এফআর টাওয়ারে যে আগুন লেগেছিল, সেখানে উদ্ধার কার্যক্রমে স্নিগ্ধ এবং মুগ্ধ দুইজনই গিয়েছিল এবং দুজনেই তখন এই যে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল বাংলাদেশ স্কাউট থেকে। এই যে এটা হচ্ছে মুগ্ধর সার্টিফিকেটটা, মীর মাহফুজুর রহমান ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, এটা 2019 সালে পেয়েছিল। আমাদের সবচেয়ে পছন্দের মানুষ আমার দাদা, আমরা সবাই একসাথে থাকি। আমার দাদা, এখানে হচ্ছে এটা স্নিগ্ধ, এটা মুগ্ধ এবং এটা আমি। এখানে তো আমরা একসাথে ছবি, এগুলোর অভাব নাই, অনেক ছবি আছে, সার্টিফিকেট আছে, তার সাক্ষী আছে, তার সাথে পড়াশোনা করেছে যারা, এরকম হাজার হাজার মানুষ আছে।